হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার খামার বাড়িতে ছিলেন, আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বাচ্চাগুলো কত বড় বড় হলো সেগুলো দেখবো, চলুন। আমিও আসলে বাচ্চাগুলো আগে দেখিনি, আজকে দেখবো আপনাদের সাথে। তো আগে খোপটা খুলে নেই, খোপ এখনো ছাড়িনি, চলুন খোপটা খুলে রাত্রে আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, খোপটা খুলে নিলাম। দেখুন আস্তে আস্তে এক এক করে সব কবুতর বের হয়ে আসতেছে। এটা জোড়া, ওদের বেবি আছে। এটা নিচে একটা জোড়াটার বেবি আছে, ওই জোড়া একটা বেবি আছে। এখানে একটা নর। মাশাআল্লাহ, দেখুন সব এখন উড়াউড়ি করতেছে। ভিতরে একটা বাচ্চা আছে সিঙ্গেল, ওটা বের হবে একটু পরে হয়তো। এই যে বের হচ্ছে, এই যে। তো এখন এটা দিয়ে যাচ্ছে গা বাচ্চা মাচ্চা দিয়ে। আমার খামার এখন মোটামুটি আছে 7 জোড়া। তো দেখি বাচ্চা যদি এবার কেউ নিতে চায় দিয়ে দেবো, আর নয় সব রেখে দেবো, সমস্যা নাই। মাশাআল্লাহ, রাখ দেখুন। এটা এক পিয়া, এটা দুইটা বাচ্চা আছে। তো দেখি বাচ্চাগুলোর কি অবস্থা। বাচ্চাগুলো এখন আমি করে দেখবো, আপনাদেরকেও দেখাবো সাথে যে বাচ্চাগুলো কত বড় বড় হলো। তো বাচ্চা এক জোড়ার বাচ্চা, যে এই জোড়ার বাচ্চা হয়তো খুব শীঘ্রই বের হয়ে আসবে খুব থেকে। বেশি দিন টাইম নেবে না, অল্প দিনে হয়তো 1 সপ্তাহ গেলেই হয়তো বের হয়ে আসবে। আর এখানে ধান লাগাচ্ছে আমাদের এই মাঠে। এখানে প্রচণ্ড ব্যাঙের আর কি, ব্যাঙ ডাকতেছে। তো ব্যাঙের ডাক আপনারা শুনতে পারছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখানে উড়ে চলে গেল একটা। তো চলুন বেশি কথা না বলে আগে খোপটা তুলে বাচ্চা আপনাদেরকে দেখায়। মাশাআল্লাহ, এটা হচ্ছে কারো ডিম বাড়ছে। এটা ডিম আমি শুক্রবারে বা রবিবার দিন চেক করব, দেখি ডিম জমেছে নাকি। যদি ডিম জমে তাহলে পরে আলহামদুলিল্লাহ, না জমলে পরে এইভাবে ওকে রেখে দেবো 1-2 মাস। কারণ ডানা কেবল 7 ফেদারে আছে এগুলা, আর 1.5 মাস পর অ্যাডাল্ট হবে, তখন আবার জোড়া দিয়ে দেখবো কী অবস্থা হয়। আর যদি আলাদা না করতে এভাবে ডিমে বসায় রাখবো। আর এখানে একটা বাচ্চা সিঙ্গেল। মাশাআল্লাহ, দেখুন বাচ্চাগুলোর পশম উঠে গেছে। আসলে সকালবেলা তো একদম খাওয়ার থলিগুলো সব খালি, এখন খাইতে দেবো। মাশাআল্লাহ, বেবিটা অনেক ভালো হয়েছে, একটা বেবি। এই যে ফেদার উঠতেছে, লাল ফেদার। সবাই মাশাআল্লাহ বলবেন। এখানে দুইটা ছিল, দেখুন অনেক বড় বড় হয়ে গেছে। আর এখানে ডাকাডাকি করা চলতেছে কবুতরে। তো এই দুইটাকে একটু বের করে নিই। এই দুইটা হয়তো বের হয়ে আসবার 1 সপ্তাহ লাগবে না। এই যে মাশাআল্লাহ, দেখুন এটা দেখুন ফুলতেছে। এই দাঁড়া, এদেরকে ধরে রাখা যায় না, এত শর্ট বডি বেবি হয়েছে এবার। মাশাআল্লাহ, দুইটা সেম সাইজ। আসলে কবুতর তো দিন যায়, মানে যত বাচ্চা তো বড় হয় তত আরও সেম সাইজেরা করে নেয়। এই দুইটা মনে নর বাচ্চা, দেখুন এখনই কেমন করতেছে। আর এখানে দুইটা আছে, তো দুইটাকে মাদিটাকে বের করে দিতে যাও তুমি, যাও তো তুমি যাও। এই যে দেখুন লাল দেখছেন, আমার সবচেয়ে লাল কবুতর এটা বেশি, মানে একদম গাঢ় লাল, খুব সুন্দর লাল। ওটার হচ্ছে হচ্ছে গা মানে পেয়ার, ওই পেয়ার দুইটাই খুব লাল। এই যে এখানে দুইটা বাচ্চা। দেখি বাচ্চাগুলো খাবারের থলে একদম খালি হয়ে গেছে। মানে সকালে মাত্র খুব খুললাম, এখন এগুলার ফেদের আসা শুরু করিনি। ওইটা হচ্ছে আগে হয়েছিল, ওটা এগুলো পরে হয়েছে। আর এখানে একটা আছে, এই যে এটাতে একটু খাবার আছে। তো আপনারা এরকম হাঁকেটে ছোটো বড় দেখতেছেন, এটা আগের দিন হয়তো ফুটেছে, তার পরের দিন ফুটেছে। তো সমানে আছে দুইটা, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ, এগুলো হয়তো আর 20 দিনের মধ্যে বড় হয়ে যাবে। চালে পর আছে, সব যাচ্ছে কবুতর আছে। তো আসলে আমি বাচ্চাগুলো দেখি না অনেকদিন, আপনাদেরকে দেখাইনি, একসাথে জন্য দেখে নিলাম। তো চলুন আবার রেখে দিই বাচ্চাগুলোকে, যাও যাও। আর এই বাচ্চাগুলো দেখুন মাশাআল্লাহ, এগুলা হয়তো আর সপ্তাহখানেক লাগতে পারে। আচ্ছা, এই বাসের ডাক্তার আমি দেখলামই না, এই বাসেটা কত বড় হয়েছে। এই দেখছেন মাশাআল্লাহ, হাট হয়ে গেছে, তার মানে অল্প দিনেই বাচ্চাগুলা বের হয়ে আসবে। আর এখানে আবার দেখুন জোড়াটা কি লাগাইছে। আসলে ডাক দেখলে শুধু ডাক দেখতে মন চায়। এইটার হচ্ছে বাচ্চা কিন্তু উপরে দুইটা। মাশাআল্লাহ, ডাকের কবুতর সব। চলুন এখান থেকে বের হয়। তো খাওয়া নিয়ে নিয়েছি আমি। আহ 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 আহ
এখন এরকম করলে অনেক কিন্তু সুন্দর লাগে, হাতে বা সব হাতে পা চলে আসতেছে মাশাআল্লাহ। মানে খাবারের বাটি নেই সময় পেলাম না এসে। আসলে এরকম শিকারি পোতা কিন্তু অনেক ভালো লাগে। চারদিকে শুধু ডাক আর ডাক, এই যে একটা, এই যে মাশাআল্লাহ। এদেরকে আর কি করবো বলেন। আহ 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 দেখে আরেকবার আসেন আপনাদেরকে দেখায়, ভালো লাগতেছে এই করতে। আহ 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 সবাই ভয় পাচ্ছে, চারিদিকে শুধু ডাকা ডাকে ডাকা ডাকে। আহ আহ আসলে আমার ক্যামেরা তো ভালো না, তো ওই জন্য ভালো করে দেখাতে পাই না আপনাদেরকে। দেখি খাবার দিয়ে আহ 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 আবার সব ডিম পারবে, ওইটাও মধ্যে ডিম পারবে খুব শীঘ্রই। দেখলাম বেডিং করতেছে সব, মানে 3 জোড়াকে দেখলাম বেডিং করতেছে। ঢাক দেখুন, হয়তো এগুলো ডিমে চলে আসবে। 3-4 দিন দেখলাম বেডিং করতেছে এই জোড়াটি, মানে সব জোড়াই বেডিং করতেছে। বাচ্চা রেখে আবার ডিম দিয়ে দিবে। তো বাচ্চাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারো যদি বাই চান্স বাচ্চা লাগে একটু বলতে পারেন, বাচ্চা দেওয়ার চেষ্টা করব। কারণ এখন শুধু মানুষ ফোন দিয়ে শুধু বলে যে ভাই বাচ্চা নেবো, কিন্তু কেউ শিওর দেয় না। এই জায়গায় সমস্যা হয়েছে। তার বাচ্চা না বিক্রি করলে সমস্যা নেই, আমার রেখে দেবো। তো ভিডিওটা অনেক বড় আছে, 6 মিনিট হয়ে গেছে ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।